ভাগে কোরবানির নিয়ম। ফাতেমা, রাজু ও তাদের বন্ধুরা সবাই একসাথে বসে গল্প করতে থাকে। বন্ধুরা, আর কদিন পরেই তো কোরবানির ঈদ। তোমরা কি সবাই কোরবানির গরু কিনেছো? হ্যাঁ রাজু, আমরা বড় একটা কোরবানির গরু কিনেছি। হ্যাঁ রাজু ভাইয়া, আমরা বড় একটা কোরবানির গরু কিনেছি। রাজু ভাইয়া, আমারও সাদা রঙের একটা কোরবানির গরু কিনেছি। হালিমা তখনও চুপ করে আছে, সে কোনো কথা বলছে না। কি ব্যাপার হালিমা, কথা বলছো না যে? তোমরা কি কোরবানির গরু কিনতে পারোনি? কোরবানির গরু কিনতে না পারলে এখানে তো লজ্জার কোনো বিষয় নেই। বলো, পারলে আমরা তোমাকে সাহায্য করব। রাজু ভাইয়া, আমরা কোরবানির গরু কিনেছি, কিন্তু একা কিনতে পারিনি, 7 ভাগে কিনেছি। কি ব্যাপার খোকন, তুমি হাসো কেন? এই জন্যই আমি বলতে চাইনি ভাইয়া, তোমরা সবাই 7 ভাগে গরু কেনার কথা শুনে হাসাহাসি করবে বলে। শুনলে ভাই রাজু, হালিমার কথা? ওরা নাকি 7 ভাগে কোরবানির গরু কিনেছে। এই কথা শুনলে তো আমি আমার হাসি আটকাতে পারলাম না। 7 ভাগে একটা গরু কোরবানি করলে কতটুকুই আর মাংস পাবে বলো? খোকন, তুমি দেখছি কোরবানি সম্পর্কে একেবারেই অজ্ঞ। তুমি কি কোরবানির মাসালা জানো না? প্রত্যেক সামর্থ্যবান লোকের উপর কোরবানি ওয়াজিব করা হয়েছে। এই যেমন ধরো, যাদের নিসাব পরিমাণ সম্পত্তি আছে তাদের উপর কোরবানি ফরজ। কিন্তু কারো যদি কোরবানির দিতে সামর্থ্য না থাকে, তাহলে সে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এমনকি 7 ভাগেও কোরবানি দিতে পারবে। এই সম্পর্কে হাদিসেও কোনো না নেই। তাহলে তুমি কেন শুধু শুধু হাসাহাসি করছো বলো তো? তবুও ভাই, ছোট্ট একটা গরু 7 ভাগে কোরবানি করলে কতটুকুই বা মাংস পাবে? আর পাগুলোই বা কে নেবে, আর ভুঁড়িগুলো কে নেবে? এগুলো নিয়ে তো মারামারি লেগে যাবে ভাই। তুমি আসলে সতীশ একটু বেশিই বোঝো। 7 ভাগে কোরবানি করলে অংশীদারের এমন হতে হবে যে ওদের কোনো ভাগ নিয়ে অভিযোগ থাকতে পারবে না, এবং 7 ভাগ দাঁড়িপাল্লায় তুলে নেবে সমান ভাগে ভাগ করতে হবে, যাতে কারো এক টুকরো মাংস বেশিও না হয়, আবার কমও না হয়। কোরবানির গরুর যে অংশ হালাল সেগুলো সমান ভাগে ভাগ করে নিতে হবে, আর চামড়া বিক্রি করে সেই টাকাটা গরিব, মিসকিন অথবা মসজিদে দান করে নিতে হবে। তবে কোনোভাবেই 7 জনের অধিক মানুষ যেমন 8 জন ভাগে কোরবানি করতে পারবে না, আর প্রত্যেকজন মানুষের সমান টাকার অংশীদার থাকতে হবে। কিন্তু ফাতেমা, সেটা তো বুঝলাম, কিন্তু এই 7 জন মানুষের মধ্যে যদি একজন খারাপ মানুষ থেকে থাকে এবং তার আয় যদি বৈধ না হয়, তখন কি করে হবে বলো? এইটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছো। তবে যারা ভাগে কোরবানি করবে তাদের অংশীদারের অবশ্যই হালাল টাকা দিয়ে গরু কিনতে হবে। এখন যদি একজন মানুষেরও হারাম টাকা থাকে, তাহলে তাদের কোরবানি কবুল হবে না। এটা একটা ভাগে কোরবানি করার অসুবিধা ভাই। তখন ওই পথ দিয়ে করিম মিয়া ছাগল নিয়ে যাচ্ছিল। আসসালামু আলাইকুম করিম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। করিম চাচা, আপনি কোরবানির জন্য ছাগলটা কিনে আনলেন বুঝি? হ্যাঁ বাবা, ছাগলটা কোরবানির জন্য কিনে আনলাম। তুমি তো জানোই বাবা, আমরা গরিব মানুষ, আমাদের বড় গরু কেনার সামর্থ্য নেই। আর ভাগে যে কোরবানি করতে যাব, অন্য লোকদের উপর ভরসা পাই না, কারণ সমাজটা তো অসৎ লোক দিয়ে ভরে গেছে। কার কেমন আয় রোজগার সেটা তো তেমন জানি না বাবা। যদি কোরবানির ভাগে অবৈধ টাকা চলে আসে, তাহলে তো কোরবানিটাই কবুল হবে না। হ্যাঁ চাচা, আপনি একদম ঠিক কাজ করেছেন। ভাগে কোরবানি দেওয়ার চেয়ে ছোট ছাগল কোরবানি দেওয়া অনেক উত্তম। তবে চাচা, দেখতে হবে ছাগলটার বয়স যেন 1 বছরের নিচে না হয়। হ্যাঁ বাবা, এই ছাগলটার বয়স 1 বছরের উপরে। আমি ছাগলের মালিককে জিজ্ঞাসা করেই এনেছি। মাশাআল্লাহ, খুব ভালো করেছেন চাচা। আমি তাহলে এখন আসি। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি রাজু ও ফাতেমার সাথে ইসলাম শিখতে চাও, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তারপর রাজু ও তার বন্ধুরা মিলে আবার কথা বলতে থাকে। তখন হালিমা বলে, রাজু ভাইয়া, কোরবানির ছাগলের বয়স যদি 1 বছরের উপরেই হতে হয়, তাহলে কোরবানির গরুর বয়স কত হবে? খুব ভালো প্রশ্ন করেছো হালিমা। কোরবানির গরুর বয়স অবশ্যই 2 বছরের উপরে হতে হবে। আর যে গরুগুলোর দাঁত উঠেছে এমন গরু কোরবানি দেওয়াই উত্তম। তবে গরুর দাঁত না উঠলেও তার বয়স যদি 2 বছরে হয়ে যায়, সেই গরু কোরবানি করা যাবে। আচ্ছা রাজু ভাইয়া, গরু ছাগল ছাড়া কি আর কোনো পশু কোরবানি করা যায়? গরু ছাড়াও এই যেমন ধরো দুম্বা, ভেড়া, উট, এইগুলো কোরবানি করা যায়। তবে আমাদের দেশে উট দুম্বা তেমন বেশি একটা পাওয়া যায় না।
এই জন্যই আমরা গরু ছাগল ভেড়াই এগুলোই কোরবানি করে থাকি। আচ্ছা রাজু ভাইয়া, কোরবানির পশু কেমন হতে হবে? খুব ভালো প্রশ্ন করেছো ফাতেমা। কোরবানির পশু এমন হওয়া উচিত সুস্থ সবল শক্তিশালী তরতাজা, যে পশু একা একা হেঁটে কোরবানির মাঠে যেতে পারবে, তাকে অন্যের সাহায্যে নিতে হবে না, এবং পশুর শরীরের হাড় হাড্ডি যেন তেমন বোঝা না যায়, এবং শরীরে যেন কোনো খুঁত না থাকে। এই যেমন ধরো কান কাটা, চোখ কাটা, শিং ভাঙা এমন পশু যেন না হয়। পশুগুলোর মধ্যে যেন ক্ষুধা না থাকে, সেই পশুগুলোকে কোরবানি করা যায় যাচ্ছে। আচ্ছা ভাই রাজু, কোরবানির মাংস কয় ভাগে ভাগ করতে হয়? কোরবানির মাংস 3 ভাগে ভাগ করতে হয়। 3 ভাগ? তাহলে 3 ভাগ মাংস দিয়ে কি কি করতে হবে? কোরবানির মাংস সমান 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিকট আত্মীয় স্বজনকে দান করতে হবে, আরেক ভাগ গরিব মিসকিন প্রতিবেশীদের দিতে হবে, আরেক ভাগ নিজের ভক্ষণ করতে হবে। আচ্ছা ভাই রাজু, আমরা কি শুধু কোরবানি দিলেই কোরবানির পশু কোরবানি করতে পারবো? না ভাই, এই সম্পর্কে হাদিসে বলা আছে কোরবানির 3 দিন পর্যন্ত করা যায়। 3 দিনের যে কোনো দিনে তুমি কোরবানি করতে পারবে, তবে ঈদ উল আজহার দিনে কোরবানি করাই উত্তম। আচ্ছা ভাই রাজু, আমরা কি কোরবানির ভুঁড়ি খেতে পারবো? খুব ভালো প্রশ্ন করেছো হালিমা। আমাদের সমাজে ভুঁড়ি খাওয়া একটি প্রচলন চলে এসেছে, তবে কোনো হাদিসে গরু বা ছাগলের ভুঁড়ি খাওয়াকে জায়েজ করা হয়নি। মানুষ ভুঁড়ির স্বাদের কারণে খাওয়া শুরু করেছে, কোরবানির ভুঁড়ি না খেয়ে ফেলে দিতে হয়। আচ্ছা ভাই রাজু, কোরবানির দিন আমাদের করণীয় কি? কোরবানির দিন আমাদের সর্বপ্রথম ঈদ উল আজহার 2 রাকাত নামাজ আদায় করতে হয়, তারপর পশু কোরবানি করতে হয়, এবং পশুর যাবতীয় নোংরা যেমন রক্ত, গোবর, ভুঁড়ি এগুলো পুঁতে রাখতে হবে। তারপর মাংস কেটে সে মাংস ভাগ বাটারা করে সবার মাঝে বিলিয়ে দিতে হবে। তারপরে কোরবানির মাংস রান্না করে ভক্ষণ করতে হবে। এটাই কোরবানির দিনের করণীয়। বাহ রাজু ভাইয়া, তুমি দেখছি অনেক কিছু শিখে গেছো। এগুলো তুমি কার কাছ থেকে শিখলে ভাই? আমি আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে কাল সকালে কোরবানি সম্পর্কে সবকিছু শুনে এসেছি, আর আজ এসে আমি তোমাদেরকে বললাম। আশা করি তোমাদের কোরবানি নিয়ে আজকের পর থেকে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। সবাই সুন্দরভাবে কোরবানির ঈদ পালন করো, এই কামনাই করছি। বন্ধুরা, কোরবানির ঈদ কিন্তু সামনেই আসছে, তোমরাও কিন্তু এই নিয়মগুলো মেনে চলবে, এবং যারা যারা জানে না তাদেরকেও জানিয়ে দিবে এই নিয়মগুলো সম্পর্কে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি শেষ পর্যন্ত দেখেছো, তোমাদের নাম কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।